এবার ঈদে কোথায় গিয়েছিলাম আর এত সুন্দর প্লেসটা ঠিক কোথায় সেটাই থাকছে হচ্ছে আজকের ব্লগে। হাই, হ্যালো, ইটস মি মৌ। ওয়েলকাম আওয়ার ঈদ ব্লগ। অনেক দিন পরে ঈদের প্রায় এক সপ্তাহ পরে হচ্ছে আমার ঈদের ব্লগ ছাড়ছি। যেহেতু এই ব্লগটা করেছিলাম হচ্ছে ঈদের তৃতীয় দিন, আমরা যেহেতু ঈদের তৃতীয় দিন ঘুরতে গিয়েছি, ঈদের দিন এবং ঈদের দ্বিতীয় দিন কোথাও ঘুরতে যাইনি, সেই জন্য যাচ্ছিলাম একটা রিসর্টে। আর এই রিসর্টটাতে এইটাই আমাদের প্রথম। আমরা হচ্ছে রিক্সা নিয়ে হচ্ছে বাস স্ট্যান্ড চলে যাই, বাস স্ট্যান্ড থেকে এই মামাকে নিয়ে সিএনজি ভাড়া করে হচ্ছে রিজার্ভ করে চলে যাচ্ছি হচ্ছে ফারিসা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে। এইটা যেহেতু আমাদের প্রথমবার যাওয়া, আমরা অনেক শুনেছি এবং অনেক দেখেছি ভিডিওতে, খুবই সুন্দর প্লেস। এটা হচ্ছে বাবুরহাট পার হয়ে যাচ্ছি, যেহেতু এটা মহামায়া এবং কুমড়ারডুগি নামে একটু আউটডোরে, চাঁদপুর থেকে একটু ভিতরে। এই যে এখানে হচ্ছে সাইনবোর্ড দিক নির্দেশনা দেয়া আছে, একটু গ্রামের আউটডোরে আর কি এটা দেয়া। এর কারণ আছে, কারণ এত বড় জায়গা আবার শহরের দিকে মানে প্রবলেম অনেক বেশি পাওয়া। তারপরে হচ্ছে 150 টাকা দিয়ে টিকিট কেটে, জনপ্রতি 150 টাকা দিয়ে টিকিট কেটে আমরা ঢুকে যাই হচ্ছে ফারিসাতে। আর ফারিসার রেস্টুরেন্ট এবং রিসোর্টে আসলে আমরা জানতাম না যে এত বড় হয়। ওই যে চাঁদ মামা দেখা যাচ্ছে, খুবই খুবই সুন্দর। তাদের এখনো কিন্তু অনেক অনেক কাজ বাকি আছে, তারপরেও কিন্তু অনেক সুন্দর করেছে প্লেসটা, মানে ঘুরে শেষ করা যাবে না। যেহেতু আমরা হচ্ছে বিকেল বেলায় গিয়েছিলাম, আর বিকেল বেলা বলতে দুপুরের পর, কারণ আমরা ভাবছিলাম যে ভালো ভালো ছবি তুলতে হবে তার জন্য। তাই এখন একটু লাইটিং যেহেতু করা হচ্ছিল না, অন্যরকম লাগছে। এই যে এখানে অনেকগুলো প্লেস আছে ছবি তোলার মতো, অনেক অনেক ছবি তোলার মতো জায়গা আছে এখানে। তারপরে এই যে আমরা একটু ভিতর দিকে মানে সামনের এরিয়াতে চলে গিয়েছিলাম, যেটা হচ্ছে রেস্টুরেন্টের সামনে। এই যে এইখানেও কিন্তু লাইটিং সিস্টেম করা আছে, এগুলিতে বসে হচ্ছে যার যার মতো করে ছবি তুলতে পারবে। অনেক অনেক সুন্দর। ওই যে রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আমরা সবসময় ভিডিওতে দেখে থাকি। এরকম ঝর্ণাগুলো হচ্ছে এখানে প্রায় 2-3টা মেবি আছে, 2টা দেখেছি, তিনটা এরকম হতে পারে, আমার এক্স্যাক্টলি খেয়াল নেই। তারপরে এখানে আমরা একটু ভিতর দিকে চলে যাই। এই ভিতর দিকে গিয়ে হচ্ছে রেস্টুরেন্টের পাশে, যেহেতু এটা সামনের দিকে, এখান দিয়ে হচ্ছে আবার কেউ চাইলে বের হয়ে যেতে পারবে, এখানেও গেট আছে। তা আমরা এখানে আসছি হচ্ছে, এখানে লেকও কিন্তু আছে। আর এইখানে এই তো আমরা চলে আসছি হচ্ছে নিরিবিলি কিছু ছবি তোলার জন্য, আবার কিছু একটু শর্ট ভিডিও নেওয়ার জন্য। এই যে আমরা ছবি তুলছি, চুরির ভিডিও করছি, আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তারপরে ছবি তুলতে তুলতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছি। এবার রেস্টুরেন্টের ভিতরের ভিউটা দেখাই। রেস্টুরেন্টে গিয়েছিলাম, রেস্টুরেন্টটা অসাধারণ, সাথেই হচ্ছে লেক, এবং লেকে কিন্তু হচ্ছে বিভিন্ন ধরনের রাইড আছে, নৌকা, বোট। আমরা আসলে এখনো উঠি নাই, নেক্সট টাইম গেলে অবশ্যই উঠবো। তারপরে আমরা অর্ডার করেছিলাম, সব খাবার ওদের অ্যাভেলেবেল ছিল না। আমরা চেয়েছিলাম নান, গ্রিল, কাবাব আইটেমগুলো, কিন্তু এখানে অ্যাভেলেবেল ছিল না, যার জন্য হচ্ছে বার্গার, পিৎজা এইসব অ্যাভেলেবেল ছিল। তাই আমরা পিৎজা নিয়েছি, পিৎজা খেয়েছি। খাওয়ার পরে হচ্ছে এখানে ছবি তুলছিলাম, মিমের কিছু ছবি তুলে দিয়েছিলাম। তারপরে এই তো এখানেও কিন্তু বাচ্চাদের রাইড আছে, বাচ্চাদের অনেক ধরনের রাইড আছে, অনেক সুন্দর। এই পাশটাতে আমরা এই প্রথম ঢুকলাম, ভিতরের সাইডটা পিছনে, এটা হচ্ছে পিছনের সাইড। দেখেন আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হতে চলেছে, আর লাইটসগুলো এত সুন্দর লাগছে। লাইটসগুলো আস্তে আস্তে যত হচ্ছে রাত হবে
ততই হচ্ছে এই লাইটসগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, যেহেতু অলরেডি হয়ে গিয়েছে। তারপরে এখানে কিন্তু হচ্ছে পিছনের দিকটাতে আরও বড়, আমরা এত বড় আসলে হবে বুঝতে পারিনি। পিছনে কিন্তু গরুও, তারা অস্ট্রেলিয়ান গরুগুলো ফার্ম দিয়েছে ভালো। তারপর এখানে ঢুকে দেখি যে বিভিন্ন জায়গায় হচ্ছে সেলফি জোন আছে। সেলফি জোনগুলো যে আছে আমরা জানতামই না, পিছনে আসলে ঢুকা হয় নাই। এই যে এত বড় একটা লেক আছে, লেকটা কিন্তু অনেক বড় পিছন থেকে সামনে পর্যন্ত। এই যে এক এক জায়গায় এগুলি কিন্তু আরও জায়গায় হচ্ছে সেলফি জোন দেওয়া আছে, সবাই কিন্তু খুব সুন্দর সুন্দর ছবি তুলছে। আসলে জায়গাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এত বড় জায়গা আসলে চাতুরে নেই। ওই যে গাড়িও আছে এখানে, এখানে খুব সুন্দর লেকে ভোটগুলো অন্যরকম সৌন্দর্য উপভোগ করার মতো। যত হচ্ছে সন্ধ্যা হচ্ছে তত লাইটসের আরো আলো এবং সৌন্দর্য ফুটে উঠছে। তো আমরা এইখানে হচ্ছে ভিতরে চলে এসেছি, সন্ধ্যা হয়ে গিয়েছে। আমরা চিন্তা করলাম যাব কি চলে যাব, কিন্তু দেখি যে লাইটসের অনেক সৌন্দর্য, লাইটসের গুলো, তারপর নারকেল গাছ, বিভিন্ন গাছগুলোকে আরো সৌন্দর্য করে তুলেছে। আমরা এখানে অনেকগুলো ছবি নিয়েছি, ছবি তুলেছি, অনেক 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 ভালো লেগেছে। তারপরে এই যে ভিউ, যেটা দিনের থেকে রাতের সৌন্দর্য অনেক বেশি। নেক্সট টাইম যদি আসি অবশ্যই রাতের বেলাই আসবো। তারপরে হচ্ছে আমরা এখান থেকে সিএনজি নিয়ে চলে গিয়েছিলাম হচ্ছে বাস স্ট্যান্ড। আবারও সেই জায়গায় বাস স্ট্যান্ড আসার পর দেখি এত জ্যাম, এক লাইনে পুরো জ্যাম করা, কিন্তু এখনকার সৌন্দর্যটা অন্যরকম ছিল। এটা হচ্ছে আমাদের বিপণী ভাগ।